আসসালামু আলাইকুম। আমি সোহাগ, সৌদি আরব জেদ্দা থেকে। আজকে আপনাদের নিয়ে যাব জেদ্দা বলদ গোল্ড মার্কেট। এখানে আপনাদের দেখতে পারবেন কিছু কিছু গোল্ডের ডিজাইন বা গোল্ডের প্রাইস বর্তমান কি গ্রাম চলতেছে, কত গ্রাম কত টাকা, 1 গ্রাম কত টাকা, সেটা নিয়ে বিস্তারিত কথা বলবো আর কিছু ডিজাইন দেখাবো আপনাদেরকে আজকে। আশা করি সকলের ভালো লাগবে। ভিডিওটা না টেনে দেখবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকন বাটনটি চেপে দিবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। শুরু করছি আমাদের আজকের পর্ব গোল্ড নিয়ে। গোল্ড মার্কেট, এটা হচ্ছে বলদে জেদ্দায়। আজকে গোল্ড মার্কেটের গোল্ডের বাজার চলতেছে আপনার 1 গ্রাম 260 রিয়াল। 1 গ্রাম 260 রিয়াল। বড়িতে আসবে আপনার প্রায় 11 গ্রামের কাছাকাছি, কিছু হয়তো কম আর কি, 11 গ্রাম একটু কম হইতে পারে, কিন্তু 11 গ্রাম আমার যতটুকু ধারণা 11 গ্রামে এক বড়ি। আবার এখানে ক্যারেট অনুযায়ী দামে আপনার ডিস্টেন্স আছে কিছু। আপনি যদি 21 ক্যারেট নেন তাহলে 240 টাকার মতো হয়তো গ্রাম পড়বে। 22 ক্যারেট নিলে 260 টাকা সিঙ্গাপুরিটা। আর গোল্ড মার্কেটে আসলে বিশেষ করে সিঙ্গাপুরের গোল্ডটাই নেওয়ার চেষ্টা করবেন, কারণ সিঙ্গাপুরের গোল্ডটা একটু ভালো হয়। বিশেষ করে এগুলো প্রায় এক বড়িতে একটু বেশি বেশি আছে। এখানে যে হারগুলো নেকলেসগুলো দেখতে পাচ্ছেন, এই যে নেকলেসগুলো, এখানে ছোট ছোট নাকফুল আছে, কানের দুল আছে, ভালোই দেখতে খুব। চুড়িগুলোর ডিজাইন, এই যে আসলে গোল্ড মার্কেটে বিশেষ করে ছেলেদের জন্য আসলে গেলে তো পকেটে টাকা থাকলে কিনতে ইচ্ছা করে, কিন্তু মেয়েদের জন্য খুবই আকর্ষণীয়। মেয়েরা গেলে তো পারে না যে পুরো গোল্ড মার্কেটটা কিনে নিয়ে আসতে। আজকের গোল্ডের কালেকশনগুলো খুবই সুন্দর ছিল, হালকার ভিতরে অল্প অল্প সোনার ভিতরে মোটামুটি ডিজাইনগুলো খুব সুন্দর ছিল। হচ্ছে দোকানে অনেক কাস্টমার, তাই আসলে ঠিকঠাকভাবে ভিডিও করতে পারতেছিলাম না, কারণ সবাই বলতেছিল, ভিডিও করতে দিতে চাচ্ছিল না প্রথমত। তা আমি একটু চালাকি করছি আর কি। আমি বলছি এটা আসলে কাউকে দেখাবো না, নিজের মোবাইলেই রাখবো, এই বলে ভিডিওটা করছি। আসলে তারা ভিডিও করতে দিতে চাচ্ছিল না, কারণ দোকানে অনেক ভিড় ছিল, কাস্টমার ছিল, তাই আর কি। তাই আপনাদের পুরো ভিডিওটা সুন্দরভাবে তুলে ধরতে পারি নাই আসলে, সরি। সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, কমেন্ট করে জানাবেন। আশা করি আপনারা কমেন্ট করলে আমার আরও ভিডিও বানাতে উৎসাহ লাগবে, আমি আরও ভিডিও বানিয়ে দিব। মূলত আমি আসলে ডাক্টিংয়ের ভিডিও বেশি ছাড়ি, কারণ আমার কোম্পানির কাজ চলে তো ডাক্টিংয়ে। তাই ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।